ব্রাইড সাজাতে তো এখন আছি মাঝের গ্রাম স্টেশন লাইন দিয়ে হাঁটছি গাইস। ট্রেনের মধ্যে বসে আছি, যাচ্ছি। তো ট্রেন দেখো পুরোই ফাঁকা, লোকজন নেই। আর দেখা যাক কি হয়। আমরা গাইস পাপড় নিয়ে নিয়েছি আর এখন খাওয়া চলছে, তাই পাপড় খাচ্ছি। কালারফুল পাপড় আমার জামার সাথে ম্যাচ করে একটা খেলাম। তো আমরা নেমে গেলাম কোথায়, এই কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। দেখো তো আমরা বেলতলায় পৌঁছে গেছি ফাইনালি। দেখো গাইস আমাদের বেলতলায় পৌঁছে গেছি। তো কখন দেখি আমাদের নিতে আসে। আমরা এখানে দেখো শিবলিঙ্গ দেখতে দেখতে চলে এসেছি। আর এই যে সুন্দর একটা, তো আমি কোনো পার্সেল অর্ডার দিইনি, তাও আমার নামে পার্সেল এসছে, কি করা যায় বলো তো তোমরা। আর তারপরে আমরা চলে এসেছিলাম, ওকে গায়ে হলুদের লুকটা দিয়েছি। দেখো একটু সিম্পলভাবে তাড়াহুড়োতে, তো এই লুকটা দিয়েছি, কেমন হয়েছে জানিও। মানে লুক বলতে শাড়িটা পরিয়ে জাস্ট কোনো রকম সেটিং করে দিয়েছি, কারণ অনেক টাইম হয়ে যাচ্ছিলো। আর ওরা রেডিই হচ্ছিলো না, সব কিছুতে লেট করছিল। ও আমাদের প্রায় 45 মিনিট লেট করে ব্রাইড এসছে। তারপরে আমরা কোনো রকমে রেডি করেছি। তো কেমন লাগলো তোমরা জানিও। আর মেকআপ আর্টিস্ট শিল্পী, যদি কেউ পছন্দ হয় একটু বুক করতে পারো। আর খুবই কম টাইমে ওকে সাজানো হচ্ছে, কারণ আমরা যেই টাইমটা ব্রাইড সাজাতে লাগে ওই টাইমটা পাইনি। তার মধ্যে দিয়ে যতটা পসিবল ছিল আমরা করেছি। তোমরা ছবিগুলো দেখে জানিও কেমন হচ্ছে। আমাদের ফিরতে ফিরতে অনেকই রাত হয়ে গেছিলো। তো যেটুকু পেরেছি, হ্যাঁ আমাদের বাড়ি থেকে যথেষ্ট দূরে ছিল বাড়িটা, আর দুটো মেয়ে মানুষ গেছি বোঝোই তোমরা। তারপরেও জানিও কেমন লাগলো আমাদের কাজ। আর সঙ্গে একটু গায়ে হলুদের ছবিটাও দিয়ে দিলাম, মানে ফটো, মানে আমরা যা রেডি করেছিলাম সেটাই দিলাম। তো সেই লুকটাও কেমন লাগছে জানিও। ফেরার সময় ফুচকা খেয়ে এসেছিলাম, ওরা অনেক রিকোয়েস্ট করছিল খাওয়ার জন্য, বাট আমাদের টাইম ছিল না। তো আমরা এই ফুচকা খেয়ে চলে এসেছি। আমাদের দিয়ে গেছিলো স্টেশন অবধি। বাড়ি যাচ্ছি, দেখো এখন রাত বাজে, এখন রাত কটা বাজে, এখন রাত 8:37 বাজে। এখানে একটা বিয়ে হচ্ছে সুন্দর। তো কালকে আমরা যখন আসছিলাম তো অনেক বিয়েবাড়ি দেখেছি, আর ব্যান্ড পার্টি বাজছিল অনেক সুন্দর সুন্দর। তো আমি ওইগুলো নিতে পারিনি, কারণ ক্যামেরা অন করতে করতে আমাদের টোটো তো ট্রেনের সামনে নিয়ে চলে গেছে, দেন বের করা হয়নি। যাই হোক, দেখো অনেক কিছু যেটুকু পারলাম দেখালাম আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি আর শিল্পী চলে এসেছি, আমরা এখন বাড়িতে যাব, ফাইনালি বাড়ি যাব। এখন বাজে 9:04 বাজে। তো চলেই এসেছি, দেখো পুরো স্টেশন ফাঁকা, আমরা এসেছি কখন আর যাচ্ছি কখন, দেখো অবস্থা। দেখো গাইস, দেখতেই পাচ্ছ কি অবস্থা আমাদের, করুণ অবস্থা, করুণ। তো আজকে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালোই, খারাপ। তো আমরা এখন শান্তিপুরে আছি, আর 9টা 9:30 ট্রেনে এখন যাবো বাড়ি গিয়ে আবার যাবো দিদির বিয়েতে। তো আমি অলরেডি রেডি, দেখো এইভাবেই যাবো। আর ও বাড়ি গিয়ে রুটি বানাবে, যাবি আমার সাথে বিয়ে বাড়ি। আমার আর এনার্জি নেই, ওর এনার্জি শেষ। আর আমি বাড়িতে গিয়ে বিয়ে বাড়ি যাবো, নাচবো, খাবো দাবো, জানি না আমার জন্য খাবার বেঁচে থাকলে হয়। তো যাই হোক, আমার সব থেকে কষ্টের ব্যাপার ওখান থেকে গিয়ে আমার সাইকেল চালাতে হবে। আমার মেকআপ আর্টিস্টকে আমি যেখানে যাই সাথে করে নিয়ে যাই। ট্রেনের আগের ট্রেনে ফিরছি,
তো দেখো আমার সাথে কে আছে, মিস সুপ্রিয়া ব্লগার। হাই, এই যে আপনার একটু হাই হ্যালো করে দেবেন প্লিজ। এই যে ম্যাম, কত কাজ করেছে আজকে, কাজ করে ফিরছে। তো লাস্ট ট্রেনের আগের ট্রেনে বাড়ি এসেছি, বাড়ি ফিরেই খেতে বসে গেছিলাম। তো খেয়ে দিয়ে আর মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম, দিদির বিয়েটা পুরো অবধি থাকতে পারিনি, মানে পুরোটা থাকার ইচ্ছে ছিল। তো যাই হোক ওই কিছুটা দেখে চলে এসেছিলাম। তো এখন মাল্লা বদল হচ্ছে, ওদের একটু আশীর্বাদ করে দিয়ে ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ওদের সংসার জীবন সুখের হোক। তো তোমরা দেখো, আমার আর ভালো লাগছে না, আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। তো আবার দেখা হবে কোনো একটা ভিডিও। যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মনস্কামনা পূর্ণ, আর বাই বাই।